চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছে। এ বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব আমার সহকর্মী ইবেন মিরের কাছ থেকে। ইবেন, জানাবেন যারা আহত হয়েছেন তাদের খোঁজ খবর তো অবশ্যই আপনি রাখছেন, কি অবস্থা তাদের এবং ঘটনাটি কিভাবে ঘটলো? ইসরাত, পুরো বিষয়টি আসলে হৃদয় বিদারক। সেহরি খেতে উঠেছিল একটি পরিবার, সেই পরিবারেরই 9 সদস্যের প্রত্যেকের অবস্থা এখন এই মুহূর্তে আশঙ্কাজনক। প্রত্যেকের কারো 80%, কারো শতভাগ পুড়ে গেছে, যাদেরকে ঢাকায় নেয়ার প্রস্তুতিও চলছে কারো। তবে যেহেতু পুরো পরিবারটি আসলে পুড়ে গেছে, কে আসলে দায়িত্ব নেবে, কে বিষয়গুলো দেখভাল করবে, সেটি চিকিৎসার আর বিষয়টি কারা দেখবে, সব কিছু মিলে আসলে একটি হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মূলত সেহরি খাওয়ার পর। যারা স্থানীয় দু একজনের ভাষ্যমতে সেখানে যে ভবন, সেই ভবনটি 6 তলা, সে ভবনের লিফট ছিল, লিফটটি বেশ কিছুদিন অকার্যকর ছিল। লিফটটি তাদের ভাষ্যমতে লিফট ছিঁড়ে পড়ে, তারপরই আসলে বিকট একটি বিস্ফোরণ হয় 3 তলার ভবনে। এই যারা মোহাম্মদ সাখাওয়াত হোসেন থাকতেন কুমিল্লায়, তার গ্রামের বাড়ি। এক ভাই এসেছিল পর্তুগাল থেকে, তিনি গ্রাম থেকে শহরে এসেছেন ভাইয়ের বাসায়। তিনি, তার স্ত্রী, অর্থাৎ 3 ভাই, 3 ভাইয়ের স্ত্রী, তাদের সন্তান প্রত্যেকে আসলে একেবারে ঝলসে গেছে, যেগুলো আসলে তাদের যে মুখের চেহারা সেটি আসলে দেখানোর মতো পর্যায়ে নেই। আর এখানে ডাক্তার বলছেন তারা তাদের মতো যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। তবে যেটি বললাম যে তারা প্রত্যেকেই আশঙ্কাজনক, বিশেষ করে যারা শতভাগ পুড়ে গেছে, 80 ভাগ পুড়ে গেছে, তাদের অবস্থা খুবই গুরুতর। আর এছাড়া ওইখানে যে সব সেরি খাওয়ার পর যখন আসলে যে বিস্ফোরণটি হয়, কিছুই কিন্তু আসলে বুঝে ওঠার উপায় ছিল না। মুহূর্তের মধ্যে সবাই দগ্ধ হয়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এই মুহূর্তে রাখা হয়েছে। এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি আসলে কারা দেখবেন সেটি এই মুহূর্তে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে ইবেন। দর্শক, চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে 7 জন দগ্ধ হয়েছেন, সেই খবরগুলোই জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।